আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। যত এমপি মন্ত্রী মিনিস্টার আছে রাখাল, তাদের চোখমা রাখাল, এই বিষয়টা আমাদের মনে করে পাশ করতে হবে। দেশের ভিতরে এবং বাইরে যত রাখাল আছে তাদেরকে গণি কাজে লাগাও। এই শোনো, তোমরা কোনোভাবে যেন এই গরু না চুরি হয়। ওরা কেন? হ্যালো স্যার, এই গরুর ভিতরে এমন কি আছে? গোবর কি হলো? গোবর লাগে। ঠিক মতন যেন আমার গরু বাড়ি পৌঁছে যায়। আমার গরুর গোবর আমি কেমন না নাই, আমার বউ কিন্তু নেদি দেবে। ওকে ডান। কি গরু হাজার আছে মানে এত আজকে 10 জন সব ইয়ে করলাম, গরু হাজার গেছে কিরাম করে, কেমন করে? এত কষ্ট করে তোমার আমার দায়িত্ব দিলাম ছাইড়া, তুমি আমার দিলে বেতনটা ওই উল্টো করে মাইরা। স্যার, শুধু গরুই তো চুরি হয় নাই, আমাদের সাথে যা রাখাল ছিল সেও চুরি হয়ে গেছে। স্যার, এখন তো গরু তো চুরি হয়ে গেছে, মিশন কমপ্লিট করবে কিনা? একজন তো আছে সুলতান। স্যার, সুলতান তো গার্লফ্রেন্ডের শেখাতে চলে গিয়েছে, তখন তো ওর কাজ করা ছেড়ে দিয়েছে। সবকিছুই বুঝলাম, কিন্তু সুলতান ভাই তো শেখা গেছে, এখন ও কি কাজটা করতে পারবে? ওকে একবার ফোন দিয়ে দেখি। দেখেন, সমস্যা নেই। হ্যালো সুলতান ভাই, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? আপনি এখন কোথায়? নাম্বারটা তো। হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। আর আমি তো আসি, মানে আমার তো গার্লফ্রেন্ড, আমার সেই মনের মানুষটা এত কষ্ট দিয়ে মানে আমার অন্য কারোর সাথে চলে গেছে। আপনি বুঝতে পারছেন না এখন আমি কাজটা কিভাবে করবো, এই কারণে তো আমার বউটা হারাইছি। না না না, ও আপনি দেখা করতে চাচ্ছেন আমার সাথে? ও আচ্ছা আচ্ছা, কাজটা কি? ও আচ্ছা ঠিক আছে, আমি আমাদের ওই সেই জায়গায় আসি যেখানে আমরা এক জায়গায় বসতাম। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ সুলতান ভাই, সবই তো বুঝতে পারছি, আপনার গার্লফ্রেন্ড আপনাকে এইভাবে শেখাতে চলে গেল, তাহলে আর কি ওই জায়গায় দেখা করতে হবে। আসছি তাহলে, ঠিক আছে। ওই দেখো সুলতান ভাই এখনো বসে রয়েছে, গার্লফ্রেন্ডের সঙ্গে খেসে খেসে এটা শুকাই গেছে, চুলটা তো কত বড় বড় হয়ে গেছে। কি খেয়েছে? কল। ওই দেখো সুলতান ভাই ওখানে বসে রয়েছে মেহগুন গাছের তলায়। কারণ কি জানো? কি কারণ হচ্ছে ওই মেহগুন গাছের পাতা কখন পড়বে সেই চিন্তায়। কারণ হচ্ছে গিয়ে ওর গার্লফ্রেন্ডের মাঝে পাতা, সেই পাতা পাওয়ার অপেক্ষায় সে বসে থাকে বাহাত তুলে। ওর ভিতরে ভালোবাসার মানবতা আছে। নায়া আমাদের ভাবিটার জন্য ফিরে আসি, আল্লাহ কাছে দোয়া করি। মানে কি বলবো, কি আর বলবো, সেই জন্য ফিরে আসি। তার জন্য সুলতান ভাই দেহটা শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, চুলটা বড় বড় হয়ে চুলটা গেছে। বড় বড় হয়ে গেছে, সে নিজের দিকে আর খেয়ালই দিতে পারে না। আমরা কিসের জন্য? ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য। তোরকে আমি ভাই বেদা লাগি, তোর খাওয়া দিয়েছি না কেন? আমি প্রেম করে হতে চাইলাম জনি সিং, গার্লফ্রেন্ড আমার শেখা দিয়ে চলে গেছে, এখন আমি কাবির সিং হয়ে গেছি। তাদের যেটা আপনাকে হচ্ছে কি চিঠি মানে পড়ে শোনাই, সেইবারে এবারে লিখে গিয়েছিল আমার কাছে। তিনি আমাকে বলেছেন, আমি সুন্দর মন চাই না, চাই শুধু সুন্দর একটা মন। যে আমাকে রূপ দেয় না, দেয় সুন্দর একটা মন। সারা জীবন ভালোবেসে আগে রাখতে চাই, কিন্তু আমি জানতাম না সে আমার বাস দেবে আরাম করে। তাই সকালটা কেন? সুলতান ভাই, আপনার একটা মিশন কমপ্লিট করতে হবে। কি আর বলবো, আমার গার্লফ্রেন্ডটা আমার শেখা দেওয়ার পর থেকে আমি মানে জীবনে যত কাজ আছে আমি কাজ করা বাদ দিয়েছি। এখন তো আপনারা দেখতেই পারলাম, আপনাকে মানে সকালবেলা ফোন করলেন না আমার কাছে, আপনাকে তো বললাম যে আমার থেকে আমি হচ্ছে গিয়ে খড়ি করে নিজে ভাত রেঁধে খাতে আসছি। এখন আমার কেউ নেই, আমি কাজটা ভাই কীভাবে করবো বলেন স্যার? কতদিন গরু গইতে ভাত খাই না স্যার, গরু গইতে হয় ভাত খাই, আমরা তাকে তাকে দেখি স্যার, কাজটা নেন স্যার। গরু গোশ খাওয়ার কথা কোষ নেই, মানুষ আমার থাকবে না বললি, এমনিতে মনে কর চুরি মুড়ি করে খাই আমরা, গরু গোশ মানে খাওয়ার কথা কোষ নেই, তারা করবে না। স্যার আপনি যখন বলছেন কাজটা করতে, আমাদের মনটা অনেক বড়, বুঝেছেন, বুঝতে পারছেন বিষয়টা। এখন আমরা মানে কি বলবো, আপনি যখন আমাদের মানে জায়গায় এসেছেন কাজটা নিয়ে, আমি আপনাদের কাজটা করতেই পারি। আমি জীবনে সাইকেল চালাইনি তো, আর জীবনে কথাটাই শোন থালি, সাইকেল চালাতে হচ্ছে দুটো জিনিস লাগে। প্রথমত সাইকেল চালাতে শিখতে হবে, আর দ্বিতীয়ত সাইকেল চালাতে শিখতে হবে।
পা ভেঙে গেছে মনে হয়, আমরা কাজ করতে পারবো না রে ভাই। রে গরুর গোশ না আর খাওয়া হবে না। তাহলে বসো, আমাদের গরুটাকে হবে। এভাবে পুদ মেরে দিলেন। তাহলে ঠিক আছে সুলতান ভাই, তুমি যখন পারবে না তখন আমরা চলে যাচ্ছি।